বাঘিনী। ওগো বাঘ, জানো আজ সকালে আমি স্বপ্ন দেখেছি আমি নাকি মৃত্যুশয্যায়। আশ্চর্য কি জানো, আমি মরে যাই আর তুমি আমার কবরের সামনে দাঁড়িয়ে বলছো অবশেষে আমার ডায়াবেটিস কমল। এতটাও কি আমি তোর ওপর বোঝা ছিলাম? আরেকটা দেখ, স্বপ্নে দেখলাম তুমি আমার কবরের পাথরে লিখেছ, এখানে শুয়ে আছে আমার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর জন্য জায়গা ফাঁকা রাখা হলো। হা হা, আমি কি বোকা নাকি এসব দেখে আর বুঝব না? তুমি নিশ্চয়ই রাতেই প্রেমের কাহিনী লিখছিলে। এখন বলো কবে বিয়ে করবা? আমার মরার অপেক্ষা করতেছ নাকি? বাঘ। হায় হায়, আমি এ বনের বাঘ নাকি বনের হতভাগা? আমি যদি তোমার কবরের সামনে দাঁড়াই, তুমি নাকি আকাশ থেকে নেমে এসে বলবা, কোথায় যাচ্ছিস, কার সাথে যাচ্ছিস? আমি তো শ্বাস নিলেই তুমি সন্দেহ করো, কেন এত জোরে শ্বাস নিলে? বাতাসে কি হরিণীর গন্ধ ছিল? আরে বাঘিনী, তুমি মরবে, এই কথা ভাবলেই আমি মরার আগে ৩ বার মরি। কারণ তোমার বকাচকা ছাড়া আমার শরীর ডেইলি ওয়ার্নিং পাওয়ার না। তুমি যদি সত্যিই যাইতে চাও, আগে আমাকে ৩টা সার্টিফিকেট দাও। ১. কোথায় যাচ্ছ? ২. কেন যাচ্ছ? ৩. কবে ফিরে আসবা? না হলে আমি তোমাকে মরতেও দিব না। বাঘিনী। ওহো, এখন আবার সূর্যের ওপর দোষ চাপাও। সূর্য তোমার চোখে চকচকানি দিল, তোমার লেজ নাচালো। তুমি যেদিন বনের মেয়েদের বয়স জানলে, আমি বুঝেছি তোমার আগ্রহ কত গভীর। চিতা ভাবির ওয়াইফাই বন্ধ ছিল তাই গিয়েছিলে, এই কথা ৩ বছর বয়সের বাচ্চাও বিশ্বাস করবে না। আমি তো গুহার পাশে দাঁড়িয়ে শুনেছি, তুমি আচ্ছা এইটা কাজ করছে এইসব বলছিলে, যা একদমই সারাইয়ের শব্দ না, ওটা ছিল লাইন ক্লিয়ার করার শব্দ। তুমি যতই লুকাও, তোমার নখের ফাঁকে সত্যি লুকানো যায় না। বাঘ। আমি সত্যি বলছি, তুমি না থাকলে আমার বনে চলা অসম্ভব। তুমি আমাকে এমন সন্দেহের কাঁটায় রেখেছ যে আমি এখন হাঁচি দিলেও তুমি বলো, কার নাম বললে? আমি যদি গুহায় দেরি করি তুমি বলো কার জন্য অপেক্ষা করছিলে? যদি তাড়াতাড়ি ফিরি তুমি বলো এত তাড়াতাড়ি কেন, কি কাজ শেষ করে এলে? আমার জীবনে শান্তি বলতে কিছু নেই। আমি ভেবেছিলাম মানুষ বনের ভয় পায়, কিন্তু আমি বাঘ হয়ে বাঘিনীর ভয় পাই। তুমি এত সন্দেহ করো যে আমার ছায়াও এখন আমার ওপর রাগ করে। বাঘিনী। তুমি এখন বলবা তুমি ভুক্তভোগী? হা হ, ভুক্তভোগী আমি। যে স্বামী গুহা থেকে এসে ফ্রেশ ফুলের গন্ধ ছড়ায়, সে নির্দোষ হয় নাকি? তুমি বলো বাতাসের গন্ধ, আরে বাতাস কি পারফিউম মাখে? ওই গন্ধ স্পষ্টই রমণীর। তুমি হাঁটতে গেলে তোমার লজ্জার হাঁটাচলা দেখে মনে হয় তুমি কারো সামনে শো অফ করেছ। আর হরিণীর দিকে তাকানো, তাদের দর্শনও বলতে পারবে কি সুন্দর করে তুমি তাকিয়েছিলে। আরেকটা কথা, তোমার লেজ আজ ১২ মিনিট ঝুলেছিল, এটা শুধু অপরাধীর লেজই হয়। বাঘ। ওরে খোদা! আমার লেজ ঝুলেছিল কারণ আমি ক্লান্ত ছিলাম। অপরাধ নয়। আমি ফুলের গন্ধ পেয়েছি, কারণ আমি ফুলের কাছে দাঁড়িয়েছিলাম। রমণী নয়। তুমি যেভাবে আমার প্রতিটা শব্দ বিশ্লেষণ করো, তাতে মনে হয় তুমি বন বিশ্ববিদ্যালয়ের সন্দেহ বিজ্ঞান বিভাগের হেড। আমার নিঃশ্বাস, লেজ, গোঁফ, চোখের পাতা, সব নিয়ে তোমার রিপোর্ট। আমি যদি গুহায় ঢুকি, সমস্যা, বের হই, সমস্যা, চুপ থাকি, সমস্যা, কথা বলি, বড় সমস্যা। তোমার সন্দেহ এমন পর্যায়ে গেছে যে আমি বোধহয় শিগগিরই বেহুঁশ হব। বাঘিনী। হা হ, বেহুশ? নিশ্চিত নাটক, যাতে আমি ভেবে ফেলি তুমি আমাকে কত ভালোবাসো। তুমি বেহুশ হলে আমি দেখি তুমি এক চোখ খুলে দেখছ আমি তাকিয়ে আছি কিনা। এবার শোনো, আমি সন্দেহ করি কারণ তোমার প্রতিটা স্টেপ সন্দেহজনক। তোমার গোঁফের কাঁপন পর্যন্ত আমি বুঝি। তুমি যদি সত্যিই নির্দোষ হতে, তাহলে লেজ এত নড়াচড়ায় কেন?
চোখ চকচকায় কেন? গলা শুকায় কেন? সব নাটক ধরা পড়ে গেছে। আমি ঠিকই বের করব কোন রমণীর জন্য তোমার এমন অভিনয়। বাঘ উফ! বাঁচাও! আমি যাচ্ছি। বাঘিনী হুম। বেহুশ ও সন্দেহজনক।